দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইজ 15,000। টোটাল ভ্যালু বলে দিয়েছে কত? টোটাল ভ্যালু বলে দিয়েছে কত? 15,000। এই 15,000-এর মধ্যে কি বলেছে? ইন এ ইয়ার উইথ ইনক্রিজ ইন পপুলেশন অফ মেলস বাই 10% অ্যান্ড দ্যাট অফ ফিমেলস বাই 6%। তাহলে মেল ইনক্রিজ করেছে 10%, তার মানে এটাকে দুটো পার্টে লিখেছে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে কি ফিমেল। এটা ইনক্রিজ করেছে 10%, এটা ইনক্রিজ করেছে 6%। তো যার কম ভ্যালু সেটাকে দু জায়গায় লিখে দাও, অর্থাৎ 6%-এর কম ভ্যালু, এখানেও 6% লিখবো। 6-এর সাথে কত অ্যাড করলে 10 হবে, প্লাস করে লেখো 4%। হয়ে গেল। তা 15,000-এর 6%টাকে বের করবো। 15,000-এর 6% কী করে বের করবো? লাস্ট থেকে দুটো ডেসিমেল আগে আসো, তাহলে এটা কার ভ্যালু? 1%-এর ভ্যালু। একটা ডেসিমেল আগে আসলে 10%-এর ভ্যালু, দুটো ডেসিমেলের আগে আসলে এটা 1%-এর ভ্যালু। তাহলে 1% মানে হচ্ছে 150, 6% মানে কি 150-র সঙ্গে 6 গুণ করো, তাহলে আসবে কত? 900। আসবে কত? 900। এটাকে আবার ডিটেলসে বলে দিচ্ছি, 15,000 ইন্টু এর 6% বের করতে বলেছে, 6/100, দুটো 0 কেটে দাও, তাহলে 150 ইন্টু 6 করলে আসে কত? 900। এত লিখে লিখে করলে তো হবে না, কিছুটা মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, তাই সেটা দেখালাম। এবার কি করব দেখো, এই পপুলেশনটা ইনক্রিজ করেছে, ইনক্রিজ করে হয়েছে 16,100, অর্থাৎ ইনক্রিজ করে কত হয়েছে? এটা 16,100। কতটা বেড়েছে? তাহলে কি করবো? এই দুটোর মধ্যে গ্যাপ বের করবো। গ্যাপ বের করতে কি করবো? এটা থেকে এটা মাইনাস করে দেবো, অর্থাৎ 16,100 মাইনাস 15,000, মাইনাস করলে থাকবে 1,100। তার মধ্যে 900 তো হয়ে গেছে, 6% নিয়ে নিয়েছে, তাহলে এখানে হচ্ছে টোটাল 6%-এর ভ্যালু 900 ছিল, তো 1,100-এর মধ্যে 900 কী করবো? মাইনাস করে দেবো, তাহলে কত হলো? 200। তাহলে এই 200 কার ভ্যালু? 4%-এর ভ্যালু। তা 4% মেলের ভ্যালু হচ্ছে 200, 1% মেলের ভ্যালু হবে, কী করবো? কাটবো। 4 দিয়ে দেখো, এটাকে ডাইরেক্ট কেটে দাও, 4 দিয়ে 4 5 যা 20 আর 0। তা 1% মেল মানে হচ্ছে 50, তা 100% মেল মানে কত? 50 ইন্টু 100, তাহলে করলে কত হয়? 5,000। 50 ইন্টু 100 করলে কত হয়? 5,000। অপশান নাম্বার ডি।